আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো কিভাবে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় A to Z। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কোথায় ইনস্টল করবেন, ওয়েব সার্ভারে হতে পারে, আবার লোকাল হোস্টেও হতে পারে। আচ্ছা, এর আগে একটু ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করি। যারা একদমই নতুন, আমরা ওয়েবসাইটে ঢুকতে গেলে কি প্রয়োজন হয়? ওয়েবসাইটে ঢুকতে গেলে মূলত ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। তো ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে একটা নাম মূলত। তো এখানে সাপোজ ধরেন facebook.com, এটা হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, আর .comটা হচ্ছে ডোমেইন ট্যাগ। আচ্ছা, এখন আপনি যখন এই ডোমেইনটা তো শুধু অ্যাক্সেস করতে পারবেন না, তো এর জন্য আপনার ইউআরএল দরকার হবে। ইউআরএল দরকার হবে বলতে আপনার সাপোজ ধরেন bdjobs24.com, এখানে যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন, তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনার অটোমেটিক HTTPS bdjobs.com এটা অলরেডি চলে আসছে। নেট কানেকশন প্রবলেম না, ঠিক আছে। তো এই দেখেন অলরেডি কিন্তু HTTPS সহ চলে আসছে। তো এটা ছাড়া কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাক্সেস হবে না বা ডোমেইন অ্যাক্সেস হবে না। আবার শুধু ইউআরএল সাথে ডোমেইন নেম থাকলেও কিন্তু আপনার কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না। এর জন্য আপনার হোস্টিং থাকতে হবে। হোস্টিংটা হচ্ছে মূলত একটা জায়গা, মানে একটা ওয়েবসাইটের যাবতীয় রিসোর্স, ডাটা, ইমেজ, তারপরে ভিডিও, সকল কিছুই আর কি স্টোরেজ একটা জায়গাতে সেভ করা থাকে। এটা যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয় সেক্ষেত্রে আপনার ডোমেইন এবং হোস্টিংয়ের সাথে একটা লিঙ্ক করা থাকে। ডিএনএসের মাধ্যমে লিঙ্ক করা থাকে। তো এখন আমরা দেখব একটা ডোমেইনের সাথে হোস্টিং কিভাবে কানেক্টেড করতে হয়, আর সেই হোস্টিংয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় সেটা দেখব। তো যাদের ডোমেইন হোস্টিং কেনা নাই, তারা কিভাবে জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে লোকাল হোস্ট ক্রিয়েট করে মানে কম্পিউটারে বসে আপনার প্র্যাকটিস করতে পারবেন সেটা দেখাবো। তো যেহেতু অনেকেরই ডোমেইন হোস্টিং কেনা নেই, তো সেক্ষেত্রে লোকাল হোস্ট দিয়েই দেখাই। তো এখন যদি আমি লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে আমার প্রথমেই প্রয়োজন হবে জ্যাম্প সফটওয়্যার। তো জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করবেন যেভাবে, গুগলে সার্চ করবেন জ্যাম্প ডাউনলোডে দেওয়ার পরে এখানে ডাউনলোড জ্যাম্পে ক্লিক করবেন। করার পরে আপনার পিসিটা যদি আপনার 64 বিট অপারেটিং সিস্টেম থাকে সেক্ষেত্রে 64 বিট ডাউনলোড করবেন। 64 বিটে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে ডাউনলোড লেটেস্ট ভার্সন উইন্ডোজ 64 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে স্টার্ট হয়ে যাবে। তো আমি ডাউনলোড দিচ্ছি না, অলরেডি আমার ডাউনলোড করা আছে। আচ্ছা, এখন যদি আমি আপনার ডাউনলোড করা ফোল্ডারটা আপনার তারপরে করবেন, এই যে জ্যাম্প ফোল্ডার এখানে রেখে দিয়েছি। তারপরে সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল প্রসেসটা একদম সহজ। ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। দ্য সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি, ডিফারেন্ট ফোল্ডার। ওকে, মানে আমার আর কি মূলত ইনস্টল করা আছে, এই কারণে এরকম হচ্ছে। তো আপনারা এরকম নেক্সট দিয়ে ইনস্টলটা করে নেবেন। আর যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ।
আচ্ছা, এখন আমি জ্যাম্প সফটওয়্যারটা মূলত ওপেন করব, অর্থাৎ রান করব। আচ্ছা, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা রান করবেন। রান করলে এরকম ইন্টারফেস আসবে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আচ্ছা, তারপরে আপনার এখানে এটা স্টার্ট করে দিবেন, এটাও স্টার্ট করে দিবেন, অ্যাপাচি এবং MySQL স্টার্ট করে দিবেন। আচ্ছা, স্টার্ট করে দেওয়ার পরে আপনি তখন এখানে লিখবেন লোকাল হোস্ট। লোকাল হোস্টে এভাবে লিখলেন, লোকাল হোস্ট চলে আসছে অলরেডি, কিন্তু আপনার জ্যাম্প সফটওয়্যার রানিং হয়ে গেছে এবং লোকাল হোস্টও চলে আসছে। তো এখন আপনার প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারপর এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, অলরেডি এটাও আমার ডাউনলোড করা আছে। আচ্ছা, তারপরেও দেখেন এই যে অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। আচ্ছা, এখন ডাউনলোড করার পরে আপনার এই যে ওয়ার্ডপ্রেসটা, এটার আমি ডাউনলোড করেছি, এটা আপনি এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট করার পরে এক্সট্র্যাক্টের ফাইলগুলো নিয়ে আপনার সি ড্রাইভে রাখতে হবে। এই যে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এখন আপনি এই এক্সট্র্যাক্টের ভিতরে আপনি এখানে কন্ট্রোল এ অর্থাৎ কন্ট্রোল অল্টার আর কি সম্পূর্ণ সিলেক্ট করবেন, সবগুলো ফাইল সিলেক্ট করবেন, করার পরে কাট করবেন। কাট করে আপনার পিসিতে চলে যাবেন সি ড্রাইভে, তারপরে এই যে জ্যাম্প নামক ফোল্ডারে চলে যাবেন, তারপরে htdocs এখানে গিয়ে আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। এই ফোল্ডারটা আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন, আমি আমার নামে তৈরি করতেছি। তারপরে এখানে পেস্ট করে দিবেন, ওকে, ক্লোজ। এখন আপনি লোকাল হোস্টে চলে যাবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড কমপ্লিট, জ্যাম্প এটা কমপ্লিট, ওকে। আচ্ছা, এখন আপনি এখানে লোকাল হোস্ট লিখে একটা ড্যাশবোর্ড নেবেন, এরপরে আবার লোকাল হোস্ট নেবেন, লোকাল হোস্ট নিয়ে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম যেটা দিলেন আর কি সেটা দিবেন। এর ফুল লোকেশন দেওয়ার প্রয়োজন নাই, আপনি শুধু লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে যে নামটা দিলেন সেটা দিলেই অটোমেটিক ধরে নেবে লোকেশনটা। তারপরে এন্টার দিবেন। দেখেন আপনার ওয়ার্ডপ্রেসটা কিন্তু আপনি যেখানে রাখছেন সেখান থেকে অলরেডি ধরে ফেলছে। তো সেক্ষেত্রে ইংলিশ দেওয়া আছে, তো কন্টিনিউ ক্লিক করলেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার কিছু অপশন আছে, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। আচ্ছা, এটার জন্য আপনার লেটস গ্রোতে ক্লিক করেন। লেটস গ্রোতে ক্লিক করার পর এখন আপনার ডাটাবেস লাগে, এগুলো কোথায় পাবেন? আচ্ছা, এগুলোর জন্য আপনাকে এই যে পূর্বের যেটা নিয়ে নিলাম লোকাল হোস্ট ড্যাশবোর্ড, এখান থেকে নিতে হবে। এর জন্য আপনাকে PHP MyAdmin-এ ক্লিক করতে হবে। তারপরে ডাটাবেজে ক্লিক করবেন, এখানে একটা ডাটাবেস নেম দিবেন। সাপোজ এখানে ডাটাবেস নেম অন্য একটা নেম দেয়, এখানে অনেকগুলো খোলা ছিল। আচ্ছা, এখানে একটা ডাটাবেস নেম দিলাম, সাপোজ রাকিব, ওকে। এটা মনে রাখতে হবে, ডাটাবেস নেম দিলাম এটা। তারপরে আচ্ছা, ডাটাবেস নেম এটা দিলাম, আমি অলরেডি এটা কপি করে ওখানে লিখে দিয়ে আসি যে ডাটাবেস নেম দিলাম এইটা।
তারপরে ক্রিয়েটে ক্লিক করলেন। আচ্ছা, এখন আপনার প্রিভিলাইজেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা ইউজার নিতে হবে মূলত। এখানে আপনি অ্যাড ইউজার অ্যাকাউন্ট নেবেন, এখানে ইউজার নেম দিবেন। ইউজার নেমটা সাপোজ দিলাম হাসান, হোস্ট নেমটা দেন লোকাল হোস্ট। এখন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি যেটা নেবেন এটা আগে এখানে লিখে দিয়ে আসি। সাপোজ এটা আমি পাসওয়ার্ড নিলাম, পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, আবার নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে কিন্তু আপনার মনে রাখতে হবে ইউজার নেম দিলেন হাসান, হোস্ট নেম দিলেন লোকাল হোস্ট, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এখন আপনি এখানে একদম নিচে চলে আসবেন, তারপরে গোতে ক্লিক করবেন। দেখেন এই যে চলে আসছে, এই যে ইউজার হাসান, লোকাল হোস্ট, ডাটাবেস আর রাকিব। ওকে, এখন আপনি এইটা ফিল আপ করতে পারবেন। ইউজার নেম কী দিয়েছিলাম হাসান, আর পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। ডাটাবেস লোকাল হোস্ট, আর এটা তো আমরা কিছু করিনি। আচ্ছা, এখন আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখেন আপনার সব কিছু ঠিক আছে। এখন রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, এখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া কমপ্লিট। এখন আপনার এখানে যে ফর্মটা শো করতেছে এইটা মূলত আপনার ড্যাশবোর্ডে শো করবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে শো করবে। যেটা এতক্ষণ তো আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যে সব নিয়মকানুন ছিল সেগুলো করা হলো। আচ্ছা, এখন এখানে সাইট টাইটেল, এখানে সাপোজ এখানে দেওয়া আছে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট বাই, আচ্ছা নাম দিলেন। এখানে ইউজার নেম, আপনি এখানে যে ইউজার নেমটা দিবেন সেইটা আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন করতে এখানে সেই ইউজার নেমটা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে ইউজার নেমটা সেভাবেই দিবেন। এখানে ইউজার নেমটা লিখি, আচ্ছা এইটা ইউজার নেম দিলাম। ওকে, তারপরে পাসওয়ার্ডটা আমরা এটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ইমেলটা আপনি admin@, এটা আসলে মূলত ভ্যালিড কোনো ইমেল বোঝায় না। ওকে, এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে,
WordPress has been installed, thank you and enjoy. Already WordPress install complete. এখন আপনি লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করতে আপনার যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা দিবেন, আর এই যে পাসওয়ার্ডটা। তারপর লগ ইনে ক্লিক করবেন। ওকে, লগ ইন হয়ে গেছে। আপনার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। তো ঠিক আছে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।